সন্ধ্যেবেলা আয়াতের বাবা এনেছিল মোগলাই আর আমার জন্য ফিশ কাটলেট, তো সেটাই খেতে বসেছি এখন। এদিকে আছে একরামুল ভাই দেওর। তো যাই হোক, আমরা 4 জন মিলে খাওয়া দাওয়া করছি। আর ওইদিকে সুপার মার্কেটে গিয়েছিল আয়াতের বাবা, সেগুলো নিয়েই সমস্ত কিছু ঘরে আসছে। তারপরে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। উইন্টার সবাই স্কুলে যাওয়ার সময় কি হুডি পরছো? মুখ দিয়ে ভাত বেরিয়ে আসলো। সকাল সকাল স্কুল যাওয়ার সময় মেয়ের একটা আবদার ধরে বসলো। আমি স্কুল থেকে বাড়ি এসে কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে চাই। এখন রান্না বান্নায় এফোর্ট যতটা দিতে পারছি না, তবুও মেয়ে বলেছে করতে তো হবে। ঝটাপট ভাত তো বসিয়েই দিয়েছি, মানে চালটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে এগ ফ্রাইড রাইস করবো, তাই এগটাকেও ভেজে নিচ্ছি। এগটাকে ফ্রাই করে নেবো আমি, ঝটপট করেই করছি, কারণ কি স্কুল থেকে আবার চলে আসবো। কারণ আগে ফ্রাইড রাইসটা করবো, তারপরেই চিলি চিকেনটা। তো এই যে এগগুলো ভেজে আমি নিলাম একেবারে ভাতের ওপরেই। আর ওই যে ঘিটা বেঁচে আছে, এটা কিন্তু আমি ঘি দিয়ে ভাজছি, সাদা তেল কিন্তু না। তোমরা আমি একটু সটে করে নিয়েছি, তারপর এই দেখো একদম মিশিয়ে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে আমি রাইসগুলো ঢেলে দিয়েছি। তারপর ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নাড়িয়ে চুড়িয়ে ফ্রাই করে নিলেই একেবারে রেডি ফ্রাইড রাইস। রাইস তো তৈরি করা হয়ে গেল, এবার করতে হবে চিলি চিকেন। দেখো চিলি চিকেনের জন্য সমস্ত কিছু আমি সবজিগুলো কেটে নিয়েছি। চিকেনটাও কর্নফ্লাওয়ার ময়দা টয়দা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, চিকেনগুলো তেলে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি দেখো তৈরি করব সস দিয়ে একটা গ্রেভি। তো কর্নফ্লাওয়ার জলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে একটু নাড়িয়ে নিয়ে সব সসগুলো দেবো। প্রথমে দেবো রেড চিলি সস, পরিমাণ মতো, তোমাদের যতটা পরিমাণ মনে হবে দেওয়ার যায় ততটা পরিমাণে দেবো। তারপর দেখো গ্রিন চিলি সস দিয়ে দেবো। এর মধ্যে দেবো সেটা হচ্ছে ভিনিগার, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো তৈরি দিতে কিন্তু একদম ভুলো না, এটাও দিতে হবে। তারপর নাড়িয়ে চাড়িয়ে এরকম ভাবে ভিজিয়ে রেখে দাও কিছুক্ষণ। আর ওইদিকে চিকেনগুলো আমি এর মধ্যে ভেজে নেবো। দেখো চিকেন ফ্রাই করে নিয়েছি। এবার আমি সবজিগুলো সটে করে নেবো ওই তেলের মধ্যে। দেখো করে এই যে আমি জলটা বানিয়ে রেখেছিলাম সসের, সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইতে কিন্তু একটু তেল রাখিনি, সামান্য একটু রয়েছে, তুলতে অসুবিধা হয়েছিল। তেল কিন্তু একদমই লাগবে। গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি ঢেলে দিলাম। এবার ফুটে উঠলে দিয়ে দিতে হবে চিকেন। তোমরা এর কালারের জন্য একটু চিনি দিতে পারো, চিনি দিলে কালারটা একদমই টকটকে লাল লাল হয়ে যাবে, একদম রেস্টুরেন্টের মতো। চিনিটা অ্যাভয়েড করছি কারণ আমার চিনি খাওয়া একদমই বারণ এখন এই মুহূর্তে। তো দেখো যত ফুটে উঠেছে কালারটা কত সুন্দর হয়ে গেছে না। ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওভেনের আঁচটাও আমি কমিয়ে দেবো, বেশ লো ফ্লেমে রেখে কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দেবো। যেহেতু ভিনিগার আছে একদম গলে টকটক হয়ে যাবে। চিকেন কিন্তু একেবারে রেডি, পুরো রেস্টুরেন্টের মতো। মেয়েকে এবার খেতে দেয়। ফ্রাইড রাইস আর চিলি চিকেন কে খাচ্ছে? কে খাচ্ছে? আয়াত, খেয়ে বলো কেমন হয়েছে। একটু গালে দাও আগে। গরম তো না? স্কুল থেকে চলে এসছে আমার আয়াত বেবি, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। খুব আচ্ছা, একটু ফ্রাইড রাইস গালে দাও, গিয়ে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন? ইয়াম্মি ইয়াম্মি, গুড, দারুণ। আর পাস্তাটাও দারুণ হয়েছিল, স্কুলে দিয়েছিল যেটা। আজকে স্কুলের পাস্তা যেটা করে দিয়েছিলাম সেটাও দারুণ হয়েছিল। বাহ, তাহলে তোমার মাম্মি রান্না করতে পারে? আচ্ছা খেয়ে নাও। হ্যাঁ, এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।